আমি যখন 2003 সালে ক্লাস 5-এ যখন আমি পড়ি, তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে আমি পুরস্কার পেয়েছি। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখনই আমি পুরস্কার পেয়েছি খালেদা জিয়ার কাছ থেকে। আমার মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা জানিস না তুই কি পেয়েছিস? ট্যালেন্টের মাঝে আমি ফার্স্ট হয়েছিলাম বৃত্তি পেয়ে। তখন আমি এত ছোট, তখন তো আর বুঝি না, 9-10 বছর বয়স, তখন তো আর এত বুঝার জ্ঞান নাই। এখন না বুঝি সেটা একটা অনেক বড় পুরস্কার। আমি মাকে এখন বলি, তার থেকে বড় পুরস্কার তুমি আমায় দিয়েছ। তুমি যদি আমায় ছোটবেলা থেকে সাধু সঙ্গে না নিয়ে যেতে, এই জীবনের উদ্দেশ্য কি কখনো জানতে পারতাম না। অগণিত ভক্তবৃন্দের চরণ ধুলা প্রাপ্তির সৌভাগ্য হতো না। এটা অনেক বড় প্রাপ্তি জীবনে। এই জন্য প্রত্যেক পিতামাতার দায়িত্ব সন্তানকে ভক্তি শিক্ষা দেওয়া, প্রণাম দিতে শেখানো, গুরুজনকে প্রণাম দেওয়ানো, সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা। প্রত্যেকেরই গৃহে আমাদের মন্দির আছে কি নেই? যেভাবেই আমরা ভগবানকে রাখি, প্রত্যেক হিন্দুর বাড়িটাই তো মন্দির, প্রত্যেকের গৃহেই আমাদের মন্দির আছে। ওই গৃহ মন্দিরে নিয়ে গিয়ে প্রণাম দেওয়ানো, মাথাটা নত করা 3 বেলা, বাড়ির গুরুজনদের প্রণাম দেওয়ানো শেখানো। আমরা দিন থেকে দিন এগুলো থেকে সরে যাচ্ছি রে মা, আমরা একেবারে আচারহীন হয়ে যাচ্ছি। এটা খুব উচিত আমাদের। ঋষি কবি বললেন, আমার মাথা নত করে দাও গে তোমার চরণ ধুলার তলে। নত শব্দটা আছে কি নেই? সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। প্রণাম দেওয়ার সময় নয়নের জল দেবে গোবিন্দ চরণে। কিছু দেওয়ার নেই ঠাকুর, তোমায় কি দেব? কি দেব? আচ্ছা বলুন তো, কি দেব ভগবানকে? ধন রত্ন ঐশ্বর্য দেব? ধন রত্নের দেবী যিনি লক্ষ্মী, তিনি সতত তার চরণ সেবা করেন, তার ধন রত্নের অভাব? আমরা ভগবানের জন্য মন্দির বানিয়ে দিতে পারি যাদের সামর্থ্য আছে। ভগবানের জন্য আমরা চাল ডাল দিয়ে দিতে পারি, মহোৎসব হবে। ভগবানের জন্য আমরা সব দিতে পারি, কিন্তু মন কজন দিতে পারি? মন দিলে তো মদন মোহনকে পাওয়া হয়ে যায়। মন দিলে মন মোহিনী রাধারানী বশ হয়ে যান। ভগবান আমাদের এমন বিপদে ফেলে দিলেন। ভগবান গীতায় বললেন, মন মনা ভব, তোমার মন আমায় দাও। এই মন না দেওয়ার কথা যদি বলতেন তাহলে সব দিতে পারতাম, কিন্তু একটা কথা বলে ভগবান আমাদের বিপদে ফেলে দিলেন। এটাই আমরা দিতে পারি না। এই জন্য সব তার। যদি কিছু দিতে হয়, 2 ফোঁটা নয়নের জল তাকে দাও। এটাই সর্বশ্রেষ্ঠ দেয়া, এর উপরে আর কিচ্ছু হতে পারে না। সকল অহংকার হে আমার প্রভু ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার প্রভু ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়ে দাঁড়াও হৃদয়ে পদ্ম দলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। রবীন্দ্রনাথ শুধু কবি নয়, আমরা যারা সাহিত্য গবেষক, যেহেতু আমি সাহিত্যে গ্রাজুয়েশন মাস্টার্স বাংলার উপরে, আমরা রবীন্দ্রনাথকে ঋষি কবি রূপে ভালোবাসি। তার প্রত্যেকটা লেখার মাঝে অপূর্ব জীবন দর্শন আছে। রবীন্দ্রনাথ এই গীতাঞ্জলি, গীতাকে কেন্দ্র করে লিখলেন, নোবেল পুরস্কার পেলেন এই গীতাঞ্জলি লিখে। আজকাল দুর্ভাগ্য, বাঙালি জাতি গীতাঞ্জলিকে সমাদর করে না, বাড়িতে রাখে না, পড়ে না। প্রত্যেকটা কবিতা স্রষ্টার চরণে নিবেদন, স্রষ্টার চরণে প্রার্থনা। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। দেখুন কি বলছেন, একটা শ্লোককে বুঝিয়ে দিলেন প্রণামটা কিভাবে দিতে হয়। এই শ্লোকগুলোকে একটা কবিতার লাইন দিয়ে রবীন্দ্রনাথ বুঝিয়ে দিলেন। সকল দেহ লুটিয়ে পড়ুক। যদি লুটিয়ে না দেয়া হয় দেহ, কখনো প্রণাম হয় না। এই মস্তক যদি ভূমি স্পর্শ না করে, এই ললাট যদি ভূমি স্পর্শ না করে, কোনোদিন প্রণাম হয় না। নমস্কার হতে পারে, নমস্কার আর প্রণাম এক নয়। এটা হলো নমস্কার, কিন্তু এটা প্রণাম নয়। তাহলে ভাবুন, আমি কত দুর্ভাগা, আমি গোবিন্দকে একটা প্রণাম দিতে পারলাম না। আমি তার কৃপায় বেঁচে আছি, অথচ আমি একটা প্রণাম দিতে পারছি না। সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এই সংসারে, ঘন শ্রাবণ মেঘের মতো
রসের ভারে নম্র নত, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। শুধু প্রণাম দিয়েই শেষ নয়, মনটাকেও দিতে হবে তাকে। কিভাবে? শ্রাবণী যেমন বরিশন হয়, বরিশনটা কেমন হয়? খুবই প্রবল হয়। যেভাবে শ্রাবণ মাসে প্রবল বরিশন হয়, হে প্রভু আমার এই দেহটা, আমার এই মনটাও যেন তোমার চরণে আমি এইভাবে নিবেদন করতে পারি, ঝরে পড়তে পারে আমার দেহটা। শ্রাবণে বরিশন যেভাবে ঝরে পড়ে, আমার এই দেহ মন আমি যেন তোমার চরণে এইভাবে দিতে পারি, এভাবে যেন লুটিয়ে পড়ে, ঝরে পড়ে নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। হংস যেমন মানস যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। ঋষি কবি রবীন্দ্রনাথ বলছেন, প্রভু যেদিন আমার মৃত্যুর দিনটা আসবে, যেদিন মহামরণের অপার থেকে বাঁশি বাজবে, যেদিন আমার প্রাণটা উড়ে যাওয়ার উপক্রম হবে, অন্তত সেই দিনটাতেও যেন একটা প্রণাম দিয়ে তোমাকে আমি এই জগৎ সংসার থেকে যেতে পারি। একটা প্রণাম দিয়ে যেন আমি এই জগৎ থেকে যেতে পারি। আমার গান, আমার সমস্ত কথা যেন নীরব হয়ে যায় সেই দিন, যেদিন তোমাকে প্রণাম দিয়ে এই দেহটাকে তোমার চরণে লুটিয়ে দেব। যেদিন আর চক্ষুটা কোনোদিন খুলবে না, যেদিন আর বদন থেকে কোনো কথা স্ফুরিত হবে না, সেই দিনও যেন এই নয়ন দ্বারা তোমার রূপ দর্শন করে তোমাকে একটা প্রণাম দিয়ে যেন এই জগতে আমার লীলা সাঙ্গ হয়, ভবের খেলা যেন সাঙ্গ হয়। আমি যেন মধুর স্বরে প্রাণ ভরে তোমাকে বলতে পারি, সমস্ত গান সমাপ্ত হয়েছে, আমি যেন অনন্তকালের জন্য তোমার চরণে সেদিন আশ্রিত হতে পারি। এই দর্শন কোথায় পাবে? এই অনুভব কোথায় পাবে? গৌর ব্রহ্মানন্দে এই অনুভব কোথায় আছে গো? এত দর্শন। কাজে আমরা যেন ভুলেও এক হাতে প্রণাম না দেই, এই ভুলটা যেন আমাদের আর না হয়। যদি আমরা এক হাতে প্রণাম দেই, তাহলে আমাদের জন্মার্জিত পুণ্য নষ্ট হবে, আমরা অপরাধী হব এবং ভগবান খুব কষ্ট পাবেন। এবং ভগবান বলছেন, আমি সেই সকল ব্যক্তিদেরকে আমি পঙ্গু করে জন্ম দেই যারা আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার দানকৃত অঙ্গ প্রত্যঙ্গ আমার সেবায় কখনো লাগায় না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে ধর্ম নাহি হয়। সনাতনীরা ছোট বড়কে প্রণাম যেমন দিতে পারে, বড়ও ছোটকে প্রণাম দিতে পারে। সনাতনীরা বিশ্বাস করে আমরা ঈশ্বর সত্তাকে প্রণাম দিই। তাহলে কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? মাইকেল জ্যাকসন যখন হ্যান্ডশেক করতেন, ওদের সংস্কৃতি হ্যান্ডশেক আর আমাদের সংস্কৃতি নমস্কার। তো হ্যান্ডশেক যখন করতেন তখন তিনি দস্তানা পরে নিতেন হাতের মাঝে, আর মুখের মাঝে মাস্ক পরতেন। তার ইচ্ছে কি? জীবনে কত বছর বাঁচতে চান? 150 বছর। কেন তার চিত্তে এই ভাবনাটা জাগলো যে আমার এত জনপ্রিয়তা, এত অর্থবিত্ত বৈভব, এত জীবনে অল্প সময় আমি ভোগ করব। তাই 12 জন ডাক্তার নিযুক্ত করলেন। ল্যাবরেটরি থেকে খাবার পরীক্ষা করে তাকে দেয়া হয়। প্রতিদিন ব্যায়াম করানোর জন্য 15 জন লোক থাকে, আর ডাক্তাররা মস্তকের চুল থেকে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা করেন। বাঁচার ইচ্ছে 150 বছর। এখানেই শেষ নয়, অক্সিজেন যুক্ত বেডে তিনি ঘুমাতেন। অক্সিজেন যুক্ত বেড। একবার ভাবলেন তিনি, কোনো এক সময় যদি আমার কিডনি খারাপ হয়ে যায়, ফুসফুস খারাপ হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, তাৎক্ষণিক তো আমি এগুলো নাও পেতে পারি। তাই তিনি কয়েক হাজার লোককে প্রত্যেক মাসে টাকা দিতে শুরু করলেন। ওদেরকে বলে অর্গান ডোনার। কোন কারণে যদি অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, ওরা যেন সাপ্লাই করতে পারে তাৎক্ষণিক ভাবে। কয়েক হাজার লোককে তিনি প্রত্যেক মাসে টাকা দিতে শুরু করলেন, অর্গান ডোনার প্রস্তুত রাখলেন। আমার অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটা অংশ যদি বিকল হয়ে যায়, তাৎক্ষণিক ভাবে এগুলো যেন সরবরাহ করা যায়। বাঁচার ইচ্ছে কত বছর? 150 বছর। কিন্তু ভগবান মাত্র 50 বছর বয়সে তার মেইন সুইচকে অফ করে দিলেন। কত বছর বয়সে? Only 50 years the all-power supreme being Krishna switched off the pop samrat Michael Jackson. This is extremely an excessively situation. সঙ্গে সঙ্গে 12 জন ডাক্তার পরীক্ষা করতে শুরু করলো।
তারা যখন দেখলো অবস্থা বেগতিক, সঙ্গে সঙ্গে লস অ্যাঞ্জেলাসের ক্যালিফোর্নিয়ার যত ডাক্তার আছে সকল ডাক্তারকে নিয়ে মেডিকেল বোর্ড বসানো হলো। লস অ্যাঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়ার সব ডাক্তারকে নিয়ে 12 জন ব্যক্তিগত সহকারী ডাক্তার যখন তারা মেডিকেল বোর্ড বসালো, শত চেষ্টা করেও এই মেইন সুইচকে আর অন করা সম্ভব হলো। রাকে হরি মারে হরি। ভাগবতের লীলার সঙ্গে এই ঘটনাটার মিল আছে কি নেই? ভগবান যদি কাউকে রক্ষা করে কেউ মারতে পারে না, প্রহ্লাদকে কেউ মারতে পেরেছিল? আর ভগবান যদি কাউকে মারতে চান, হিরণ্যকশিপুকে জগতে কেউ রক্ষা করতে পারবে না, মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। মাইকেল জ্যাকসনের অন্তিম যাত্রা 2.5 মিলিয়ন লোক লাইভে দেখেছিল। 2.5 মানে 25 লক্ষ লোক একসঙ্গে লাইভ দেখেছিল যখন টেলিকাস্ট হয়েছিল। আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় টেলিকাস্ট লাইভ 2.5 মিলিয়ন একসঙ্গে, এই রেকর্ড কেউ ভাঙতে পারে নাই। বেশি দিন আগে নয়, 2009 সালের 25শে জুন পপ সম্রাট মাইকেল জ্যাকসন দেহ রাখেন। মৃত্যুর দিন 3.15 PM উইকিপিডিয়া, টুইটার বন্ধ হয়ে গিয়েছিল। গুগলে একসঙ্গে 4 লক্ষ লোক মাইকেল জ্যাকসন নামটা লিখে সার্চ করেছিল, যার কারণে 2.5 ঘন্টা গুগল জ্যাম হয়ে গিয়েছিল, গুগল কাজ করে নাই। তার শেষকৃত্যের অনুষ্ঠান 300 কোটিরও বেশি লোক সরাসরি অনলাইন এবং টেলিভিশনে দেখেছিল। আজ পর্যন্ত বিশ্বের এই রেকর্ড কেউ ভাঙতে পারে নাই, যে 39 বার গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছিল। এই ঘটনার দ্বারা আমরা ভাগবতের যে লীলা, এগুলোর মাধ্যমে এবং এই বাস্তব ঘটনার দ্বারা আমরা এই শিক্ষাটা নিতে পারি, এই পৃথিবীতে ক্ষমতা দ্বারা, অর্থ দ্বারা, বিত্ত বৈভব দ্বারা কোনোদিন বেঁচে থাকা সম্ভব নয়। মরতে হবে। মরতেই যদি হবে, কি নিয়ে যাব, কতটা প্রস্তুতি নেব, এটি হলো এখন মুখ্য কথা। এটার জন্যই ভাগবত আমাদের শিক্ষা দিয়েছে পরীক্ষিত মহারাজকে দিয়ে। পরীক্ষিত মহারাজ গিয়ে বসলেন, প্রশ্ন করলেন, আমার জীবন প্রতিবার 7 দিন বাঁচবে, আমার করণীয় কি, আমার কর্তব্যটা কি? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ অভয়ম। প্রতিটা জীবের কর্তব্য হচ্ছে সর্ব আকর্ষক পরম ঐশ্বর্যমণ্ডিত ভগবান শ্রীহরির কথাকে শ্রবণ করা। শ্রবণ করলেই তোমার মঙ্গল হবে। শ্রবণ করলে এই চিত্তরূপ দর্পণটা মার্জন হবে। দর্পণ মানে আয়না। আয়নায় যদি ময়লা জমে আমরা কাপড় দ্বারা পরিষ্কার করি, কিন্তু এই হৃদয়ের মাঝে যে লক্ষ জন্মের ময়লা আছে, এটি কোনো কিছু দ্বারা সম্ভব নাকি পরিষ্কার করা? কোনো সাবান দ্বারা, সার্ফ এক্সেল দ্বারা, উইল দ্বারা, চাকা ওয়াশিং পাউডার দ্বারা সম্ভব নয়। এটা পরিমার্জন করতে হয় কৃষ্ণ নাম আর কথার দ্বারা। একমাত্র এই হরি কথা শ্রবণ মনন স্মরণের দ্বারাই তোমার সকল ইচ্ছে পূরণ সম্ভব। 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণ করলেন পরীক্ষিত মহারাজ। এজন্যই ভাগবত এত জনপ্রিয়তা লাভ করেছে কলিযুগে। ভাগবতের কথার দ্বারাই মানুষের চিত্ত যেভাবে পরিবর্তন সম্ভব, আর কোনো কিছুর দ্বারা সম্ভব নয়। মহাপাপী যারা, তাদের এই ভাগবতে বেশি অধিকার। মহাপাপীও এই ভাগবতের দ্বারা পরিমার্জিত হবে। মহাপাপীও এই ভাগবতের দ্বারা জীবনের দিশা খুঁজে পাবে। আমরা এসেছি সেই ভাগবতের অহৈতুকী রসামৃত আস্বাদন করার জন্য। যদি আমরা এই ভাগবতে না যাই, কৃষ্ণ ভজনের জন্য নিজেকে নিবেদিত না করি, তাহলে পশু আর আমাদের মাঝে পার্থক্য রইল না। পশুও তো আহার গ্রহণ করে, আমরাও তো করি। যে প্রসঙ্গ থেকে এই ঘটনাটা আমি টেনেছিলাম, মৃত্যুর ঘটনা, পশুও তো নিদ্রা যায়, আমরাও তো নিদ্রা যাই। পশুও তো বংশ বিস্তার করে, আমরাও করি। পশুরও মৃত্যু ভয় আছে, আমাদেরও মৃত্যু ভয় আছে। তাহলে আমাদের আর পশুর মাঝে একটা জায়গায় পার্থক্য, পশুকে ভগবান বিবেক দেননি, মানে বিচার করার ক্ষমতা দেননি, আমাদেরকে ভগবান দিয়েছেন। এই জন্যই মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়। মানুষ যদি এই বিচার ক্ষমতাটাকে কাজে না লাগায়, কেন এই মনুষ্য জীবন সে প্রাপ্ত হলো?
কি কারণে এই মনুষ্য জীবন ধারণ করার উদ্দেশ্য? যে আমি কিচ্ছু নিয়ে আসি নাই, কিচ্ছু নিয়ে যাব না, তাহলে আমার কর্তব্যটা কি? এই জগৎ সংসারে আমি কেন এলাম? মানুষ যদি এই তত্ত্বগুলো অনুভব না করে, তাহলে সে মানুষ নয়। আমরা যতই লাঠির বড়াই দেখাই, আমরা সংসারে সকল কিছুকে যদি চাই, ভগবানকে যদি বাদ দিয়ে দেই, ধর্মকে যদি বাদ দিয়ে দিই, আমরা টিকে থাকতে পারবো না। তাই অনুভব করুন, বিবেকটাকে জাগ্রত করে যান। ঘুম থেকে উঠে আপনার সর্বপ্রথম দায়িত্ব কি? চোখটা খুলে ভগবান দর্শন করা। এটা আপনার প্রথম কাজ, প্রথম দায়িত্ব। যেহেতু আজকেই পাঠ শেষ হয়ে যাবে, নতুবা যদি নিত্য কর্মের উপরে আমরা কেবল 7 দিন শুনতাম, আমার নিত্য কর্মটা কি? ঘুম থেকে উঠে চোখটা খুলে আগে ভগবান দর্শন। রাধারানী অন্ধ হয়ে এসেছিলেন, প্রতিজ্ঞা করে এসেছিলেন প্রভুর কাছে, আমি চোখটা খুলে আর কাউকে দেখবো না তোমাকে ছাড়া। যার কারণে গোবিন্দ যখন এলেন, তখন রাধারানী চোখটা খুলে তাকে দর্শন করলেন। আমাদেরও উচিত চোখটা খুলে প্রথম ভগবানকে দর্শন করা। এই জন্য শয়নের কক্ষে একটা ভগবানের ছবি টাঙ্গিয়ে রাখুন। মাথার দিকে নয়, চরণের দিকে। চরণ বরাবর নয়, একটু উপরে। মানুষ যখন ঘুমায় এইভাবে, তখন তার দৃষ্টি চরণে যায় না মাথার দিকে যায়? চরণের দিকে ছবিটা টাঙ্গিয়ে রাখুন, যেন চোখটা খুলে আপনার ভগবান দর্শন হয়। ঘুম থেকে উঠে পালঙ্ক থেকে নেমে মায়েরা দেবে বাম পাটা ভূমিতে, আর বাবাজিরা দেবে ডান পা। একটা মন্ত্র বলে ধরণীকে প্রণাম দেবে। সমুদ্র মেখলে দেবী পর্বত স্তনমণ্ডলে, বিষ্ণু পত্নী নমস্তুভ্যম পাদস্পর্শ ক্ষমস্বমে। যদি প্রণাম মন্ত্র নাও পারো, তবু একটা ধরণীকে প্রণাম দাও পালঙ্ক থেকে নেমে। আমরা ঘুম থেকে উঠি, আগে বাথরুম টয়লেটে দৌড়। হ্যাঁ, দৌড়ো, আগে প্রণামটা দিয়ে যাও। অধিকাংশ লোক দেখবে ব্যক্তি বিছানায় বসে বসে চা না খেলে তার ঘুম ভাঙ্গে না। বিছানায় বসে যারা কিছু খায়, লক্ষ্মী তাদের গৃহ থেকে জনমের তরে চলে যায়। ঘুম থেকে উঠে আয়নায় কখনো মুখ দেখবে না। অনেকের দেখবে পালঙ্কের মাঝে আয়না ফিট থাকে। ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি করবে? ভগবান দর্শন করবে। বিছানায় বসে ম্লেচ্ছরা খায়, হিন্দুরা খায় না, সনাতনীরা খায় না। অনেকে দেখবে আবার বাথরুম টয়লেটে গিয়ে সুখ টান না দিলে তাদের পায়খানা ক্লিয়ার হয় না। এরকম লোক আছে কি নেই? মলমূত্র ত্যাগ করতে গিয়ে বিড়ি টানছে। এটা উচিত নয়। এটা শাস্ত্রীয় দিক থেকে যেমন অনুচিত, বিজ্ঞানের দিক থেকে, চিকিৎসার দিক থেকেও এটা উচিত নয়। ডাক্তারদেরকেও জিজ্ঞেস করবেন। এটা প্রচুর পরিমাণে বদভ্যাস। এটা থেকে বের হয়ে আসুন। আমরা আমাদের এখনো নৈতিক জ্ঞানটা অনেকেই লাভ করতে পারি না। আজও দেখবে প্রায় 100 জনের মাঝে 50 জন হিন্দুর ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। এটা দুর্ভাগ্য আমাদের জন্য। বিভিন্ন দেখবে রেস্টুরেন্ট গুলোতে এবং যেখানে গাড়ি আমরা গ্যাস নেই, এই জায়গায় দেখবে বহু জায়গায় এমন ভাবে প্রস্রাবের ব্যবস্থা করে রাখা হয়েছে, দাঁড়িয়ে আপনাকে প্রস্রাব করতে হবে। কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করা চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে উচিত নয়। চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে উচিত নয়। ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলবে দাঁড়িয়ে প্রস্রাবটা শরীরের জন্য ভালো না। এবার যারা বসতে পারে না তাদের কথা আলাদা। আমাদের ধর্মীয়গত দিক থেকেও দাঁড়িয়ে প্রস্রাব করা একেবারে উচিত না। প্রস্রাব করে জল নিতে হয়, ল্যাট্রিন থেকে এসে স্নান করতে হয়। যদি আপনি স্নান করতে নাও পারেন, কোমর পর্যন্ত ধুয়ে নিতে হবে। অনেকে যে কাপড় পরা আছে এই কাপড় পরেই ল্যাট্রিনে চলে যায়, আবার এখান থেকে চলে আসে। যতদিন পর্যন্ত দেহ শুদ্ধ না হবে, এই হৃদয়টা তো মন্দির, ততদিন পর্যন্ত মদন মোহন আপনার হৃদয়ে আবির্ভূত হবেন না। দেহ যদি শুদ্ধ না হয়, পবিত্র না হয়, মদন মোহন আবির্ভূত হবেন না। এই জন্য আগে সদাচার পালন না করলে হবে না। আপনি আপনার স্মার্ট মোবাইলের সামনে ভগবানের একটা ছবি রাখুন। যতবার মোবাইলে টাচ করবেন, ততবার কার দর্শন হবে? ভগবানের। আমরা তো গার্লফ্রেন্ডের ছবি রাখি, বউয়ের ছবি রাখি, বউকে না দেখে থাকতে পারি না। আমার সোনা মোনা পাগলু রুমিও আমার বাচ্চা, কলিজার টুকরা, তাকে না দেখলে আমরা থাকতে পারি না। এখনো স্মার্ট মোবাইল যদি আমি পরীক্ষা করি, 100 জনের মাঝে 90 জনের মোবাইলেই ভগবানের ছবি নাই।
তাহলে অনিত্যকে নিত্য জ্ঞান করলাম, অসত্যকে সত্য জ্ঞান করলাম, যাকে মন দেয়া দরকার তাকে দিলাম না, যাকে ভালোবাসা দরকার তাকে ভালোবাসাটা দিতে পারলাম না। তাই নিজের ছবি না রেখে গুরু বৈষ্ণবের ছবি রাখুন, যাদের দর্শনে কৃপা হবে। ভগবানের ছবি রাখুন, তাতে মঙ্গল হবে। চুপটা খুলে ভগবান দর্শন করুন, মঙ্গল হবে। তারপর কি দায়িত্বটা কি, কর্তব্যটা কি, খুব সংক্ষেপে বলে যাচ্ছি, সময় কম। তারপর আপনি স্নান করে অবশ্যই, অতি অবশ্যই তুলসীকে জল দান করবেন। যে সনাতন বাড়িতে, হিন্দু বাড়িতে তুলসী বৃক্ষ নাই, সেই বাড়িটা শ্মশান তুল্য, মনে রাখবে। অদ্বৈত প্রভু বলেছেন, গৃহের অঙ্গনে তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানেরও সম। যে বাড়ির আঙ্গিনায় তুলসী বৃক্ষ নাই, সেই বাড়িটা কখনো মন্দির হতে পারে না, সেই বাড়িটা কি শ্মশান তুল্য। যে গৃহে গুরু বৈষ্ণবের চরণ পড়ে না, যে গৃহে গুরু বৈষ্ণব রাত যাপন করেন না, সেই গৃহ শ্মশান তুল্য। সেই বাড়িতে লক্ষ্মী থাকেন না, ভগবান থাকেন না। গুরু বৈষ্ণব সাধু যখন কারো গৃহে থাকেন, অবস্থান করেন, সেই গৃহের অতীতের যত পাপ রয়েছে সব পাপ স্খলন হয়ে যায়। অন্তত সংসারী মানুষ যদি নাও পারে, বছরে 3 বার হলেও, যদি তাতেও না পারে, 3 বার পারছে না, 2 বার, তাতেও যদি না পারে 1 বার, বছরে 1 বার হলেও, 3 রাত হলেও কোন আচরণশীল সাধুকে তার গৃহে এনে রাখবে, আরতি করাবে, ভোগ লাগাবে, প্রসাদ পাবে, তার শ্রীমুখে হরি কথা শুনবে, তাহলে তার গৃহটা পবিত্র হয়ে গেল। গৌর প্রেমানন্দে তার গৃহটা পবিত্র হয়ে যাবে। সংসারী মানুষের একটাই সেবা। সংসারী মানুষের সেবা কি? সংসারী মানুষের একটাই সেবা। কি সেবা মা? সাধুর সেবা। মহাপ্রভু কি বললেন? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। যতদিন পর্যন্ত আমি শরীর সংসর্গের ঊর্ধ্বে উঠতে না পারবো, নিশ্চয় কথাটা বুঝতে পেরেছেন, ততদিন যাবৎ বিগ্রহ যথাযথভাবে আমার দ্বারা সেবা হবে না। বিগ্রহ সেবা করতে গেলে কি যোগ্যতা প্রয়োজন? প্রথম যোগ্যতা, তিনি আহার শুদ্ধ হবেন। মাছ মাংস খেয়ে কেউ বিষ্ণু তত্ত্বের বিগ্রহ সেবা করতে পারবে না। দ্বিতীয়, যতদিন পর্যন্ত আমি স্ত্রী সঙ্গ থেকে উঠতে না পারবো, ততদিন পর্যন্ত যথাযথভাবে আমার বিগ্রহ সেবার অধিকার হয় না। যতদিন পর্যন্ত মেয়েদের ফিজিক্যালি ট্রাভেল চিরতরে দূর না হবে, ততদিন পর্যন্ত যথাযথভাবে তিনি বিগ্রহ সেবার অধিকারী হতে পারেন না। তাহলে একটাই সংসারী মানুষের কর্তব্য, একটাই দায়িত্ব। দায়িত্বটা কি? সাধুর সেবা। সংসারী মানুষ একজন সাধুকে আর একটা পশুকে আহার না করিয়ে তিনি আহার গ্রহণ করবেন না। যদি করেন, প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করবেন। আমরা অম্বরীশ মহারাজকে ভাগবতে দেখতে পাই, একজন সাধু সেবা না করিয়ে তিনি আহার গ্রহণ করতেন না। সাধু যদি না পেতেন, অপেক্ষা করতেন, আহার গ্রহণ করতেন না। তাহলে আমরা তো প্রতিদিন সাধু পাবো না, তাহলে আমার কর্তব্য কি? অন্তত একজন সাধুকে আহার করার জন্য যে চাল ডাল প্রয়োজন, অর্থ প্রয়োজন, তা রেখে দেব প্রতিদিন। আর পশুর মাঝে উৎকৃষ্ট গোমাতার সেবা, গোমাতার জন্য একটা অংশ রেখে দেব। মাস শেষে, নতুবা 6 মাস শেষে, নতুবা বছর শেষে এগুলো দিয়ে আমি একজন সাধুর সেবা করব। নইলে যে মন্দিরে ঠিকভাবে ভগবানের সেবা হয়, সেই মন্দিরে আমি এই চাল ডালটা দিয়ে আসব। যদি তাতেও না পারো, 3 মুষ্টি চাল হলেও রেখে দিতে হবে। আগেরকার দেখবে শাশুড়িদেরকে, ওরা চালের ভাণ্ড থেকে যখন চাল নিতেন, 3 মুষ্টি বা 3 চিমটি চাল রেখে দিতেন। ওমা, দেখেছো? আমরা বলতাম লক্ষ্মীর ভাণ্ড। কারণটা কি? 1 মুষ্টি গুরুদেবের জন্য, 1 মুষ্টি বৈষ্ণবের জন্য, 1 মুষ্টি ভগবানের জন্য। চৈতন্য চরিতামৃতে আছে, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিনাশন। অর্থাৎ প্রত্যেককেই তো ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া উচিত। যারা পারছে না, আগে ভগবানের জন্য রাখবে, গুরুদেবের জন্য রাখবে, বৈষ্ণবের জন্য রাখবে। যদি তা না করে, সে চুরি করে খাচ্ছে, চৌর্যবৃত্তি গ্রহণ করছে। এবং মাস শেষে, বছর শেষে, তোমাদের পাশেই মদন মোহন মন্দির আছে, মদন মোহনের জন্য দিয়ে যাবে। বিগ্রহ যেখানে সেবা হয় সেই মন্দিরে দেবে, কিংবা ওই অর্থ দ্বারা সাধু সেবা করতে হবে। এটা সংসারী মানুষের কর্তব্য, এটা সংসারী মানুষের
দায়িত্ব। সংসারী মানুষের আর কোনো সেবা নয়, সাধুর সেবা। প্রকৃত সাধুর সেবা করলেই আমার কল্যাণ হবে। মনে রাখবে, গুরুদেব, বৈষ্ণব আর ভগবান এই তিনে মিলে এক তত্ত্ব। মনে রাখবে, তিনের সেবায় অর্থ ব্যয় করলে কমে না। কার কার? জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা, তাদের সেবায় যদি কেউ অর্থ ব্যয় করে, অর্থ কোনোদিন কমবে না, অর্থ 3 গুণ বেড়ে যাবে। দ্বিতীয়, ভগবানের সেবায় অর্থ ব্যয় করলে কোনোদিন কমে না, অর্থ বেড়ে যাবে। আর কি? সাধুর সেবায় অর্থ যদি কেউ ব্যয় করে কমবে না, 3 গুণ বেড়ে যাবে। এই কথাটা অপ্রিয় হলেও সত্য। আমরা সনাতনী হিন্দুরা ভগবানের জন্য অর্থ দিতে খুব কৃপণ, আমরা খুব কৃপণতা করি। কেন? যারা অনুষ্ঠান করেন তারা জানেন, বা কমিটিদেরও অভিজ্ঞতা হয়তো আছে। তারা যখন মদন মোহনের জন্য অর্থ আনতে যাবেন, আমাদের খুব কষ্ট হয় পকেট থেকে টাকা বের হতে। তাহলে আমরা যদি ভগবানের অর্থ ভগবানকে না দেই, তাহলে মন্দির কি করে হবে বলুন তো? এত সুন্দর, এত বড় জায়গা আপনাদের মদন মোহনের, এত বৃহৎ জায়গা, একটা কেন্দ্রীয় প্রাণ কেন্দ্রে, এখানে এই যে এইভাবে মন্দিরটা, এটা খুবই দুঃখের কথা। এখানে অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, একটু একটু করে যদি কেউ এগিয়ে আসেন, তাহলে এই নাট মন্দিরটা হওয়া কোনো ব্যাপার না, কোনো ব্যাপার নাই নাট মন্দিরটা হওয়া। নিজ নিজ জায়গা থেকে সবাই যদি একটু একটু করে এগিয়ে আসেন, আমি থাকবো না বাবা, আপনি থাকবেন না, আপনি মরে যাবেন, যে কমিটি এসেছেন তারাও চলে যাবেন, নতুন কমিটি আসবে, আমার জায়গায় আরেকজন এসে বসবে, কিন্তু মদন মোহন অনন্তকাল ধরে এই জায়গায় থাকবেন। মদন মোহন অনন্তকাল ধরে এই জায়গায় থাকবেন। আপনার এই দান চির অক্ষয় হয়ে থাকবে ভগবানের কাছে, গোলক ধামে। এই জন্য একটু একটু করে এগিয়ে আসুন। আমাদের অঞ্চলে ইউনিয়ন পর্যায়ের মন্দিরগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা তো জেলা লেভেলের একটা মন্দির। এই জন্য ভগবানের জন্য অর্থ ব্যয় করতে কৃপণতা করবেন না। লক্ষ্মীর বাহন দেখবেন পেঁচা। কেন? লক্ষ্মীকে অর্থ সম্পদের মালিক করে দিলেন ভগবান, কিন্তু বাহনটা দিলেন পেঁচা। কেন? তার কারণ হলো, পেঁচা যেমন রাতে ঘুমাতে পারে না, অধিক অর্থশালী ব্যক্তিদের অর্থ আছে কিন্তু শান্তির ঘুম কেড়ে নিয়েছেন ভগবান। ওরাও ঠিকভাবে ঘুমাতে পারে না। ওই যে সিরিয়ালে দেখায় পেঁচায় চড়ে লক্ষ্মী যাচ্ছে, এগুলো শাস্ত্রের কথা না। প্রত্যেকটা বাহনের পিছনে একটা লজিক আছে, দর্শন আছে। আমি এক আঠার ব্যবসায়ীকে দেখেছি, কোন জায়গায় আমি বলবো না, আমি কাউকে ছোট করতে চাই না। তিনি এসেছেন দুপুরবেলা একটু বিশ্রাম নিতে। সারাদিন আঠা বিক্রি করেন, বিশাল গুদাম। তিনি দুপুরবেলা ঘুমিয়ে এরকম করছেন, 10 কেজি আঠা দে, 10 কেজি আটা দে। মানে উনি 1.5 থেকে 2 ঘন্টা বিশ্রাম নিতে আসছেন, ঘুমের ঘুরেও আঠা বিক্রি করছেন। কি করছেন? ঘুমের ঘুরেও 10 কেজি আঠা বিক্রি করছেন। আচ্ছা, এই লোকটা মৃত্যুকালে ভগবানের চিন্তা করবে না আঠার বস্তার কথা চিন্তা করবে? তো গীতা একটা শ্লোক আছে, মানুষ যে চিন্তা নিয়ে দেহ রাখে, পরবর্তী জন্মটা তার সেরকম হবে। আমরা দেখেছি অধিক অর্থ যারা পেয়েছেন তাদের শান্তির ঘুম কেড়ে নিয়েছেন ভগবান। এক জায়গায় পাঠিয়ে গেছি, বৌদিদি আমাকে প্রণাম দিয়ে বলতেছে, প্রভুজি শান্তি নাই, শান্তি আপনাদের মতো সাধুদের মাঝে আছে। আমি বললাম, কেন? গাড়িতে এসি, বাড়িতে এসি, এত বড় ব্যবসা প্রতিষ্ঠান, 3টা গাড়ি, কি বলছেন মাতাজি, শান্তি নেই কেন? বৌদিদি বলে উঠলেন, আপনার দাদা এই যে সকালে ঘুম থেকে উঠেন, একটু খেয়ে দেয়ে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে যান, দুপুরে আমি টিফিন বক্সে কর্মচারীকে দিয়ে পাঠিয়ে দেই খাবারটা, রাত্রে 11টা 12টার দিকে উনি আসেন, এসে শরীরের এমন কোনো জায়গা নাই ফুস করতে হয় না, বুঝেন তো? ফুস বুঝেন তো? এমন কোনো জায়গা বাকি নাই। এবার একটা রুটি কোনো ক্রমে, কোনোদিন মুড়ি শুকনা, আমার পাশে উনি নাক ডেকে ঘুমান। এবার যদি আমি বলি, ওগো চলো না আজকে একটা কিছু কিনে নিয়ে আসি, একটু যাই, উনি একটাই কথা, যাও ড্রাইভারকে নিয়ে যাও। মাঝে মাঝে ভাবি, ড্রাইভারের গলায় যদি মালা দিতাম সুখী হতাম।
এই কথাটার অর্থ হলো, যারা ব্যবসায়ী আছেন একটু পরিবারকেও সময় দিয়েন, শুধু ব্যবসা ব্যবসা কইরেন না, একটু পরিবারকেও সময় দিয়েন। জীবন কিন্তু ক্ষণস্থায়ী। ড্রাইভারের গলায় যদি মালা দিতাম তাতেও ভালো হতো। আমি তো এমন জীবন চাইনি। আমি চেয়েছিলাম বিয়ের আগে আমার স্বামী অন্তত বছরে একবার হলেও কোথাও আমায় ঘুরতে নিয়ে যাবে, একটু মন্দিরে নিয়ে যাবে। আমি একটু ভক্তপ্রবর মানুষ, উনি বলতেছেন একটু তীর্থে যাওয়ার ইচ্ছে ছিল। উনি বলেন পাসপোর্ট করিয়ে দেই, তুমি চলে যাও। তিনি যাবেন না, তাহলে সুখ কোথায়? আমি বললাম বিষয়টা তো বড় জটিল, এক পক্ষ থেকে শুনলে হবে না তো, দাদা আসুক। তো ব্যবসায়ীদেরকে তো রাত ছাড়া পাওয়া যায় না, রাত্রে আসলেন। বললাম সাধুরা বাড়িতে আসছে, 1 ঘন্টা আগে তো আসতে পারেন। এসে ক্ষমা চাইছে, আর প্রভুজি কি করব কি করব। আচ্ছা আপনি সুখী? বৌদি তো অনেক বড় কমপ্লেন দিলেন। বলছে কি আর বলবো প্রভুজি, ছোট্টবেলা আমার বাবা 5 টাকা একটা কয়েন দিয়েছিলেন, আমি একটা কৌটার মাঝে, বয়াম বুঝেন তো, কৌটার মাঝে রেখেছিলাম। সারা রাত ঘুমাতে পারি না, একটু পরে পরে আমি বয়ামের মানে কৌটার ঢাকনাটা খুলে দেখি টাকাটা আছে কিনা। ওই 5 টাকা আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। এখন মেশিন দিয়ে টাকা গুনি, ওই টাকাও আমাকে শান্তিতে ঘুমাতে দেয় নাই। মাঝে মাঝে ভাবি একটু যাব না, একটু মন্দিরে যাব আপনার বৌদিদিকে নিয়ে। আবার ভাবি ম্যানেজারটা এই টাকাটা মেরে ফেলবে না তো, যদি অর্ডারটা মিস হয়ে যায়। সত্যি অর্থ প্রয়োজন আছে, কিন্তু অধিক অর্থ মানুষের জীবনে দুঃখই বয়ে আনে। অর্থ নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু অর্থ অনর্থের মূল কখন হয়? যে অর্থ ভগবত সেবায় লাগে না। মনে রাখবেন, ইসলামে একটা শব্দ আছে জাকাত। ওরা ওদের নির্ধারিত সম্পদের একটা অংশ জাকাত দেয়। আমাদেরও ভাগবতে উল্লেখ আছে, আপনার সম্পত্তির 4 ভাগের 1 ভাগ ভগবানের সেবায় দিতে হবে। এটা ভাগবতের কথা। আপনার সম্পত্তির উপার্জনের 4 ভাগের 1 ভাগ ভগবানের সেবায় দিতে হবে। আপনার যদি 1 লক্ষ টাকা মাসে উপার্জন হয়, তাহলে 25,000 টাকা ভগবানের অধিকার, ভগবানের জন্য আপনাকে ব্যয় করতে হবে। নইলে এই অর্থ আপনার জীবনে দুঃখের কারণ হবে, এই অর্থ আপনার জীবনে কষ্টের কারণ হবে। ভগবানের কাছে আপনাকে জবাব দিতে হবে। কেন? এই পৃথিবীতে বহু লোক আছে যাদেরকে ভগবান গরিব করে, কাঙ্গাল করে পাঠিয়েছেন, আছে কি নেই? আপনাকে ভগবান এত টাকা সম্পত্তির মালিক করে কেন দিলেন? তার কারণ হচ্ছে আপনার দ্বারা ভগবান জগতে কিছু করাতে চান। এত লোক থাকতে কমিটিতে যারা আছেন তাদেরকেই কেন মদন মোহন দায়িত্ব দিলেন? মদন মোহন তাদেরকে দিয়ে কিছু করাতে চান, যে আমার সেবাতে তারা যোগ্য, এই জন্য আমি তাদেরকে দায়িত্ব দিলাম। এবার তারা যদি তাদের দায়িত্ব পালন করেন, তাহলে মদন মোহনের কৃপা পাবেন। মদন মোহন যেহেতু তাদেরকে নির্ধারণ করেছেন, এগুলো বুঝতে হবে, এগুলো দর্শন। এটা না বুঝলে হবে না, যে আমাকেই কেন সভাপতি দিলেন মদন মোহন, আমাকেই কেন সম্পাদক দিলেন, আমাকেই কেন কোষাধ্যক্ষ দিলেন। তার কারণ মদন মোহন হয়তো আমার দ্বারা সেবা গ্রহণ করতে চান। গৌর প্রেমানন্দে, আমার দ্বারা একটা কিছু সম্ভব, এই জন্য আমায় দিয়েছেন। আমায় নেতৃত্ব কেন দিয়েছেন? আমার দ্বারা সম্ভব। এবার আমি যদি ওই সেবাটা ঠিকভাবে না করি, আমাকেও শাস্তি পেতে হবে। মদন মোহন বলবেন, তোকে তো দায়িত্ব দিলাম, কি করলে তুই আমার জন্য? কি করলে, কি জবাব দেব আমরা? তেমনি ভাবে যারা অধিক অর্থশালী তারা এগিয়ে আসুন মদন মোহনের জন্য, একটু একটু করে এই মন্দির সংস্কারের জন্য অংশগ্রহণ করুন। আপনার একটু একটু দান, এই মদন মোহন তিনি তো রাজার রাজা সম্রাট, তাকে এত কাঙ্গালের মতো থাকাটা শোভা পায় না। মদন মোহন তো সম্রাট, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কাঙ্গালের মতো থাকাটা শোভা দেয় না। আমরা আমাদের জায়গায় একটা দায়বদ্ধ, আমরা আমাদের উপার্জনের 4 ভাগের 1 ভাগ ভগবানের জন্য ব্যয় করব। নতুবা ভগবান এই অর্থটাকে এমন ভাবে বের করে নেবেন, একটা রোগ হওয়ার কথা না, ভগবান দিয়ে দেবেন। একটা অঘটন ঘটার কথা না, ভগবান দিয়ে দেবেন। দেখবেন কত লোক কত ভাবে অর্থ ব্যয় করে, ওমা করে কি করে না, কিন্তু দেখবেন আমরা ভগবানের জন্য অর্থ দিতে খুব কৃপণ। লক্ষ্মীর বাহন পেঁচা, পেঁচা দেখবে সূর্যের কিরণ পছন্দ করে না, গাছের কুটরে থাকে, থাকে কি থাকে না? যত রাজা জমিদার দেখবে, রবীন্দ্রনাথের ভাষায়, এই জগতে হায় যার আছে ভুরি ভুরি,
কাঙ্গালের ধন চুরি করে রাজার ভান্ডার ভরি। যত রাজা মহারাজ জমিদার ছিল ওরা কাঙ্গালের সম্পদকে ওরা একত্রিত করে বিশাল অট্টালিকা বানিয়েছে, বিশাল কিছু করেছে। আজকে সেই সকল বাড়ি, সেই সকল জায়গার কোনো অস্তিত্ব আছে? অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। এই জন্য অধিক অর্থশালী ব্যক্তি যারা, তারা যদি ওই পেচার নিয়ে হয় তাহলে তাদের অশান্তি হবে। অর্থ অবশ্যই প্রয়োজন আছে, অর্থ ছাড়া ভগবানের সেবা হবে না, অর্থ ছাড়া অনুষ্ঠান হবে না। কিন্তু মনে রাখবে, অর্থই যেন আমাদের জীবনে একমাত্র প্রয়োজন না হয়। যদি অর্থ মানুষের জীবনে একমাত্র প্রয়োজন হয়ে যায় তাহলে সে দুঃখ পাবে, তাহলে সে যন্ত্রণা পাবে। মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন, গৃহী যারা তারা তাদের উপার্জনের একটা অংশ সঞ্চয় করবে। সন্ন্যাসীর সঞ্চয় নয়, সঞ্চয় গৃহীর। গৃহীর সঞ্চয় কেন? গৃহীকে সাধু সেবা করতে হবে। সাধুরা ওরা চাকরি নিচ্ছে না। আমরা এত ভালো রেজাল্ট করে এলাম, আমাদের কি চাকরি হবে না? প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি, আমাদের চাকরি হবে না? এই যে আমরা জীবন যৌবন জগতের তলে বিলিয়ে দিলাম, আমাদের খাওয়াবে কে? মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন, গৃহী, গৃহীরা খাওয়াবে। এই জন্য গৃহী সঞ্চয় করবে, তার উপার্জনের একটা অংশ গৃহী সঞ্চয় করবে। আর একটা অংশ কোন জায়গায় ব্যয় করবে এটা উল্লেখ আছে, ভগবানের সেবায় ব্যয় করবে। ভাগবত একটা অপরিমেয় বিধান দিয়েছে আমাদেরকে, ভাগবত একটা অপূর্ব বিধান দিয়েছে। এই জন্য বৃন্দাবনে গেলে দেখবে বিশাল বিশাল শেঠ যারা, আমাদের দেশে যাদেরকে শিল্পপতি বলা হয়, উত্তর প্রদেশে ভারতে ওদেরকে শেঠ বলা হয়। ওরা দেখবে সাধুদের কাছে কুটিরে গিয়ে দাঁড়িয়ে থাকে, বলে বাবা কি সেবা করতে পারি। এই যে ওরা লক্ষ লক্ষ টাকা সাধু সেবায় ব্যয় করে, যদি ওদের অর্থ কমে যেত ওরা কি দ্বিতীয়বার এসে সাধু সেবা করত? আপনি গোবর্ধন পরিক্রমায় দেখবেন ব্রজবাসীরা জল নিয়ে দাঁড়িয়ে থাকে, প্রসাদ নিয়ে দাঁড়িয়ে থাকে। যদি ওদের সেবার দ্বারা অর্থ কমে যেত ওরা কি আর কোনোদিন সেবা করত? আপনি ভগবানের সেবা করুন, আপনার কোনোদিন অর্থ কমবে না। শ্রীবাসকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন মহাপ্রভু, শ্রীবাস, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বের হয়, তোমার গৃহে লক্ষ্মী বাধা থাকবে, কোনোদিন তোমার গৃহে অন্যের অভাব হবে না, কারণ তুমি যেভাবে বৈষ্ণবের সেবা করেছ। লক্ষ্মী চঞ্চলা চপলা, ধন চঞ্চল, যৌবন চঞ্চল, আর লক্ষ্মী হলেন চঞ্চল, এক জায়গায় থাকতে পারেন না। সেই লক্ষ্মী প্রতিশ্রুতিবদ্ধ হলেন, বললেন আমার প্রভুর সেবায় মানে ভগবানের সেবায় যে অর্থ ব্যয় করবে, লক্ষ্মী প্রতিজ্ঞা করে বললেন আমি তার গৃহ থেকে কোনোদিন যাব না। গৌর প্রেমানন্দে লক্ষ্মী বলছেন আমি সেই গৃহ থেকে কোনোদিন যাব না। মহোৎসবে দেখবে চালের অভাব হয় না, হয় অভাব, ডালের অভাব হয় না, সবজির অভাব হয় না। মহাপ্রভু বললেন, আশীর্বাদ করে বললেন অভাব হবে না কোনোদিন। তাই আমরা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসব। হিন্দুদের যে অবস্থা, বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের মাঝে হিংসা বিদ্বেষ ভুলে একতা থাকাটা খুবই দরকার। আমরা যেন কাউকে কখনো গুরুবাদ, ব্রাহ্মণ্যবাদ এগুলোর অজুহাত দিয়ে, সাংগঠনিক বাদ এগুলো দিয়ে যেন আমরা বিচ্ছিন্ন না থাকি। আপনি অন্য মত অবলম্বী হতেই পারেন, আমি অন্য গুরুদেবের আশ্রিত অন্য মত অবলম্বী হতেই পারি, কিন্তু আমার আপনার পরিচয় আমরা সবাই সনাতনী হিন্দু। এটার বাহিরে আমরা যাব না। আমাদের এমনিতেই দুরবস্থা চলছে, আমাদের মাঝে একতা দরকার, প্রেমটা খুব দরকার, ভক্তিটা দরকার। যত ভালোবাসা দেবেন তত ভালোবাসা পাবেন। আমরা ভালোবাসা দিতে যদি কৃপণতা করি কোনোদিন পাবো না। আর ভগবানও আমাদের কাছ থেকে প্রেমই চান, ভক্তিটাই চান। এবার আসুন, যে মদন মোহনের মন্দিরে আমরা শ্রবণ করছি, সেই মদন মোহনের লীলা আর আমরা 20 মিনিট আস্বাদন করে শেষ করব। ভগবানের অন্যতম একটা নাম হলো মদন মোহন। তার নাম কেন মদন মোহন হলো? মদন হলো কাম এবং প্রেমের দেবতা, মদন কামের দেবতা। ওই মদনকে মোহিত করেছিলেন ভগবান গোবিন্দ। মদনের মনে অহংকার একবার জেগে গেল। মদন বলছে আমি সবাইকে কাম
বান বিদ্ধ করেছি। এমনকি মহাদেবকেও পর্যন্ত কাম বান দিয়েছিল মদন, মহাদেবেরও কামনা জেগে গিয়েছিল। তাই মদন ভাবছে, গোবিন্দ আমি তোমাকেও কাম বান দেব। গোবিন্দ মনে মনে হাসছেন আর বলছেন, মদন আমার থেকে তোমার সৃষ্টি, আর তুমি অহংকারের বশবর্তী হয়ে আমাকে পরীক্ষা করতে চাইছো, আমাকে তুমি কামবান দিতে চাইছো, কামবানে বিদ্ধ করতে চাইছো। তো মদন পরীক্ষা হোক, এখন কেন তুমি দেবে? আমি যখন রাস লীলা করব সবাইকে নিয়ে, গোপীদেরকে নিয়ে, তখনই তুমি আমায় কামের সঞ্চার করিও চিত্তে, কামবান দিও। মদন সেই রাস মণ্ডপে কামবান নিক্ষেপ করলো গোবিন্দের উদ্দেশ্যে। মদন যখন বানটা নিক্ষেপ করলো, ওই কামের বান এগিয়ে আসছে, এগিয়ে এসে গোবিন্দকে 4 বার পরিক্রমা করে পুষ্প হয়ে গোবিন্দের চরণে ঝরে পড়ল। জয় জয় শ্রী মদন মোহন প্রীতি প্রেমানন্দে হরি বল। মদন যখন বান নিক্ষেপ করলো, বান বিদ্ধ করতে পারেনি, বানটা পুষ্প হয়ে গোবিন্দের চরণে ঝরে পড়লো। 4 বার পরিক্রমা করেছে, করে চরণে ঝরে পড়েছে। এবার মদন দূর থেকে এই দৃশ্য দেখে তিনি এসে লুটিয়ে পড়লেন গোবিন্দের চরণে, আর কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু আমি বড় অপরাধী, আমি অহংকারের বশবর্তী হয়ে তোমায় পরীক্ষা করতে চেয়েছিলাম, এই জগৎ সংসার আবদ্ধ। মনে রাখবেন, নরকের হচ্ছে 3টা দরজা। ওমা, দরজা নরকের কয়টা? 3টা। প্রথমটা কি? কাম। এরপরে নরকের দরজার নাম কি? ক্রোধ। এরপরে নরকের দরজার নাম কি? লোভ। কাম, ক্রোধ, লোভ, এই 3টা হলো নরকের দরজা। ত্রিবিধং নরকস্য ইদং দ্বারম নাশনম আত্মন কাম ক্রোধস্তথা লোভস্তস্মাৎ এতত্রয়ৎ ত্যজেৎ। শ্রীমদ্ ভগবদ গীতা 16 অধ্যায় 21 নং শ্লোক। নরকের 3টা দরজা, এগুলো সর্বদা আমাদেরকে পাপ কাজে লিপ্ত করে। পাপের বাবার নাম কি? ও মায়েরা, পাপের বাবার নাম কি? লোভ। লোভ হলো পাপের বাপ। লোভের বশবর্তী হয়ে মানুষ পাপ করে। পাপ কয় প্রকার? 2 প্রকার, একটা মহাপাপ, একটা উপপাপ। মহাপাপ 4 প্রকার, উপপাপ 45 প্রকার। আবার আসলে ব্যাখ্যা করবো ঝিনাইদহে, সময় তো কম, এই অল্প সময় এত ব্যাখ্যা হয় না। 45 প্রকার উপপাপের মাঝে 14 নম্বর উপপাপ হলো সুদের ব্যবসা। এই জগতে অনেক লোক দেখবে সুদখোর আছে, সুদের ব্যবসা করে। ওরা নরকের 3 নম্বর দরজার সামনে দাঁড়িয়ে থাকে। বহু জায়গায় দেখবে মঠ মন্দিরে, বিভিন্ন কালী মন্দিরে মহোৎসব করলে, টাকা বাড়লে টাকা সুদে লাগিয়ে দেয়। এটা সবচেয়ে বড় অপরাধ, যেখানে ভগবান সুদের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা কি করে সুদে লাগিয়ে সেই টাকা দিয়ে ভগবানের সেবা করতে পারি? সুদখোরের বাড়ি যেতে পর্যন্ত শাস্ত্র নিষেধ করেছে। বলছে কি? নগচ্ছেদ শুন্ডিকায়লং, সুদখোরের বাড়ি যাও না, সুদখোরের কাছ থেকে অনুদান নিও না, সুদখোরের অন্ন গ্রহণ করলে তোমার ভক্তি নষ্ট হয়ে যাবে। তাই পাপ 2 প্রকার, মহাপাপ, উপপাপ। মহাপাপ 4 প্রকার, উপপাপ 45 প্রকার। 45 প্রকার উপপাপের মাঝে 14 নম্বর উপপাপ হলো সুদের ব্যবসা। এটাকে সংস্কৃতে বলে বাধুর্য। কারণ প্রত্যেক ধর্মেই সুদকে জঘন্য খারাপ রূপে আখ্যায়িত করেছে। ধার্মিক মুসলমানরাও সুদকে হারাম বলেছেন, এটা হালাল নয়। আমাদের শাস্ত্র এটাকে উপপাপ রূপে আখ্যায়িত করেছেন। আমরা এহেন কার্য যেন না করি। তাহলে ওই লোভ হলো নরকের 3য় দরজা। লোভী যারা, ওরা নরকের 3য় দরজায় দাঁড়িয়ে থাকে। কামের দ্বারা জগৎ বশীভূত। ওই কামের কারণে মানুষ কত অনৈতিক আচরণ করে সর্বশান্ত হয়ে গেছে।
কত ঋষি, কত মুনি, কত দেবতা পর্যন্ত ভ্রষ্ট হয়ে গেছে। ওই আসন থেকে ওরা নিম্নগতি প্রাপ্ত হয়েছে। আর সেই কামবান ভগবানকে মদন নিক্ষেপ করে আজকে কেঁদে কেঁদে বলছে, আমায় ক্ষমা করো, আমি অহংকারের বশবর্তী হয়ে তোমায় চিনতে পারিনি। তোমার থেকে যে আমি সৃষ্টি হয়েছি এটি ভুলে গিয়ে তোমাকেই আমি আসক্ত করতে চেয়েছিলাম, বান দিয়েছিলাম, কিন্তু আমি অসমর্থ হয়েছি, তুমি আমায় মোহিত করে দিলে। তাই হে গোবিন্দ, আমি আজ থেকে তোমার নাম দিলাম হে গোবিন্দ। গোবিন্দ আমি আজ থেকে তোমার নাম দিলাম মদন মোহন। মদন মোহন। জয় জয় শ্রী রাধে। শ্রী রাধে। মদন মোহন হলেন প্রেমের ঠাকুর। ভগবানের যত নাম রয়েছে সব নামের মাঝে মদন মোহন রূপে ভগবান সবচেয়ে বেশি আমাদেরকে প্রেম দান করেন, কৃপা করেন। আপনাদের পূর্বপুরুষ যারা এই মদন মোহন মন্দির স্থাপন করে গিয়েছেন তারা অধিক বুদ্ধিমান, ওরা অধিক শাস্ত্র তত্ত্ব জ্ঞান সম্পন্ন লোক ছিলেন। এই জন্য এই নামকরণ তারা করে গিয়েছেন মদন মোহন। বৃন্দাবনে গেলে দেখবে এখনো মদন মোহন বিগ্রহ আছে। যে মদন মোহন বিগ্রহের সেবা করতেন ষড় গোস্বামী পাদের অন্যতম গোস্বামী, যার নাম হলো সনাতন গোস্বামী। আমরা দামোদর মাসে এই কীর্তনটা গাই, সনাতনের প্রাণধন হে, সনাতনের প্রাণধন হে, সনাতনের প্রাণধন হে, সনাতনের প্রাণধন হে। জয় রাধা মদন মোহন, রাধা মদন মোহন রাধে। 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 বৃন্দাবনে গেলে দেখবে মদন মোহনের মন্দির, যে মন্দিরের চূড়াটা ভাঙ্গা। দিল্লি থেকে যে মদন মোহন মন্দিরের চূড়া দেখা যেত, তৎকালীন যবন সম্রাট ওই চূড়াটা ভেঙ্গে দিয়েছিল। আজও আছে সেই মদন মোহনের মন্দির বিশাল উচ্চতায়, যারা গিয়েছেন দেখেছেন। বর্তমানে এই মদন মোহন বিগ্রহ জয়পুরে পূজিত হচ্ছে। ওই মদন মোহনের সেবা করতেন সনাতন গোস্বামী পাদ। মাঘ মাসের কনকনে ঠান্ডা, বৃন্দাবনে তো তখন প্রচন্ড শীত। ভগবান মদন মোহন তখন এই বিশাল মন্দিরে ছিলেন না। ভগবান মদন মোহনকে একটা জীর্ণ শীর্ণ তাল পাতার কুটিরে সনাতন রেখেছেন। যে সনাতন আজ থেকে 500 বছর আগে বাংলার ছিলেন প্রধানমন্ত্রী হোসেন শাহের আমলে। তিনি সকল কিছু জলাঞ্জলি দিয়ে চলে গেলেন গৌর প্রেমে আপ্লুত হয়ে। মাঘ মাসের কনকনে ঠান্ডায় তিনি বৃন্দাবনে গ্রন্থ লিখছেন। ভগবান শ্রী মদন মোহন বিগ্রহ থেকে ডাকছেন সনাতনকে, সনাতন, ও সনাতন, ঘুমিয়ে গেলি? সনাতন বলছেন, ঘুমাইনি প্রভু, তুমি শয়ন করনি? তোমাকে তো কবেই আমি শয়ন দিয়ে এলাম। ভগবান শ্রী মদন মোহন বিগ্রহ থেকে বলছেন, সনাতন, এই মাঘ মাসের কনকনে ঠান্ডায় আমার ভক্ত জেগে আছে, আমি কি করে ঘুমাতে পারি রে? ভক্ত যে আমার প্রাণ হয় রে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার হয় রে সখা। ভক্তের বোঝা আমি বহন করি, আমি কি করে শয়ন করতে পারি? তোকে একটা প্রশ্ন করি সনাতন,
বলো মদন মোহন, প্রভু আমার কি বলবে তুমি? তুই আমাকে প্রতিদিন আটার দলা সেকে দেশ, সঙ্গে একটু লবণ দিতে পারিস না? ভগবান বিগ্রহ থেকে বলছেন, তুই আমাকে প্রতিদিন আটার দলা সেকে দেশ, সঙ্গে একটু লবণ দিতে পারিস না? মারে, আমরাও তো জগন্নাথের সেবা করি, আমরাও তো গোবিন্দের সেবা করি। কোনদিন কি চিত্রপট থেকে, বিগ্রহ থেকে ভগবান এমন করে আমাদের বলেছেন? শুধু বিগ্রহ থাকলেই যে ভগবান থাকবেন সেখানে, তা নয় রে মা। ভগবান জাগ্রত হন সেবার দ্বারা। সেবা যদি ঠিকভাবে মন্দিরে না হয়, ভগবান কোনদিন সেই মন্দিরে, সেই বিগ্রহে থাকতে পারেন না। যদি সঠিকভাবে তার সেবা করা না হয়, এই যে আমরা 56 ব্যঞ্জন রন্ধন করি ভগবানকে দেই, যেভাবে দেই সেভাবেই তো থাকে, তাহলে কি ভগবান গ্রহণ করেন না? এর মাঝে কতটা হৃদয়ের প্রেম মাখিয়ে দিয়েছি, ভক্তি মাখিয়ে দিয়েছি, ভগবান কেবল সেই প্রেম আর ভক্তিটুকু গ্রহণ করেন। এজন্যই তো আমরা কীর্তনে গাই, ভোগ রাগ যখন করি, ভোগ আরতিতে আমরা কীর্তনে গাই, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুখা রুখা এক মুষ্টি করহ ভোজন। হে গোবিন্দ, হে মদন মোহন, তোমার তো সেবা আমি জানি না, কি করে তোমার সেবা দিতে হয়? সেবা তো নন্দরানী জানেন, সেবা তো ব্রজেশ্বরী প্রেমময়ী রাধারানী জানেন, আমি তোমার পরিপাটি কিচ্ছু জানি না। হে কাঙ্গালের ঠাকুর, তুমি কাঙ্গাল জেনে কৃপা করে এসেছো, তাই তুমি কাঙ্গালের আহার গ্রহণ করো প্রভু। হৃদয়ের প্রেম আর ভক্তি কতটা গোবিন্দকে দিতে পারলাম, ওই ভক্তিটা, প্রেমটা গ্রহণ করিন ভগবান, আর কিচ্ছু গ্রহণ করিন না। তুই প্রতিদিন আমাকে আটার দলা সেকে দেশ, সঙ্গে একটু লবণ দিতে পারিস না? আমি লবণ ছাড়া প্রতিদিন আটার দলা কি করে খাই রে? কথাটা শোনার সঙ্গে সঙ্গে সনাতনীর চোখ বেয়ে জল ঝরতে শুরু করলো। মদন মোহনের দিকে তাকিয়ে সনাতন বলছে, কেন এসেছিলে এই কাঙ্গালের কুটিরে? পাশেই তো রাজার বাড়ি আছে, রাজ অট্টালিকায় থাকতে পারবে, 56 ব্যঞ্জন খেতে পারবে, আমার মতো কাঙ্গালির কুটিরে কেন এলে? যাও, তোমার রাজভোগ খাওয়ার স্বাদ জেগেছে, রাজার বাড়ি যাও, এখানে কেন পড়ে আছো? মদন মোহন বিগ্রহ থেকে বলে উঠলেন, সনাতন, আমি আর কোনোদিন তোর কাছে লবণ চাইব না। কেন চাইবে না? সনাতন, রাজার বাড়ি, রাজ অট্টালিকা আছে রে, কিন্তু আমি যে ভক্তের হৃদয়ে সিংহাসনে বসতে চাই। রাজার বাড়ি, রাজ অট্টালিকা আছে, রাজ সিংহাসন আছে, কিন্তু আমি যে ভক্তের হৃদয়ে সিংহাসন ব্যতীত বসতে পছন্দ করি না রে। আমি যে ভক্তের হৃদয়ে বিছানা ব্যতীত আর কোনো বিছানায় শয়ন করতে পারি না। আমি কোনোদিন আর তোর কাছে লবণ চাইব না। আমি লবণ ছাড়া খেতে পারবো, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি লবণ ছাড়া খাইতে পারবো, তোকে ছাড়া থাকতে পারবো না। আমি যে তোকে বড় ভালোবাসি রে, আমি যে তোকে বড় ভালোবাসি। ভগবান কেবল প্রেমটাকে অনুভব করেন, ভগবান কেবল ভক্তিটাকে অনুভব করেন। প্রেম আর ভক্তিতে ভগবান কেবল মাতুয়ারা হন। সনাতনের চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো। আজ তিনি সাষ্টাঙ্গে প্রণাম দিয়ে ধুলায় গোড়াগড়ি খেয়ে বলছেন, হে মদন মোহন ভগবান, তুমি আমায় এতটা ভালোবাসো,
তুমি যে কেবল ভক্তের হৃদয়ের প্রেমার ভক্তি গ্রহণ করো, আজ তুমি জগৎ জীবকে জানালে তুমি কাঙ্গালের ঠাকুর মদন মোহন, তুমি প্রেমের ঠাকুর মদন মোহন। কিন্তু খুবই কষ্ট পেলেন, সারাটা রাত ঘুমাতে পারলেন না। আমি এত অপরাধী, আমার প্রভুকে আমি লবণ পর্যন্ত দিতে পারি না, আমার প্রভুকে আমি লবণ ব্যতীত আটার দোলা প্রতিদিন সেকে দেই। আহা, যদি একটা বিশাল মন্দির হতো, আমার প্রভু রাজ সিংহাসনে বসতেন, না জানি কত আনন্দ হতো, দেখে আমার নয়নটা জুড়িয়ে যেত। দেখো ভক্ত চাইলে কিনা হয়। এক সওদাগর বাণিজ্য করতে এলেন, যমুনায় আটকা পড়ে গেল, চরের মাঝে তার জাহাজ, কিছুতেই জাহাজটার যাচ্ছে না। সওদাগর কতজনের কাছে গেলেন, বৃন্দাবনের সবাই বললেন বৃন্দাবনে একজন সাধু আছেন যার নাম সনাতন গোস্বামী, তার অনেক অলৌকিক ক্ষমতা, তার কাছে গেলে একটা কিছু হবে। সনাতনকে গিয়ে প্রণাম দিলেন। সনাতন গোস্বামী বললেন, আপনি মদন মোহনের কাছে আবেদন জানান, তিনি চাইলে সব হয়। মদন মোহনকে বলে প্রার্থনা করলেন। কিছুটা সময়ের মাঝেই জাহাজ চর থেকে ভেসে গেল। বাণিজ্য করে অন্যান্য সময় থেকে শতগুণ বেশি অর্থ এলো সওদাগরের। ছুটে এলেন তিনি, প্রণাম দিলেন সনাতনকে, আপনার মদন মোহনের কৃপায় আমার অনেক কিছু হয়েছে, আপনার জন্য কি করতে পারি একটু বলুন। সনাতন বলছেন, আমার কিছু প্রয়োজন নেই, আমি এত স্বর্ণ মুদ্রা সব বিসর্জন দিয়ে এসেছি, আমি প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে এসেছি, আমার তো সুখ ঐশ্বর্য ভোগের লালসা নেই, আমি কিছু না দিলে আনন্দ পাবো না, নিজেকে অপরাধী লাগবে, মদন মোহনের কৃপায় আমার এত ব্যবসা হলো, যদি কিছু দিতে চান মদন মোহনকে দিন। ওই সওদাগর বিশাল এক মন্দির বানিয়ে দিল। আজও সেই বৃন্দাবনে মদন মোহনের মন্দির আছে, যার চূড়া দিল্লি পর্যন্ত দেখা যেত। দিল্লির সম্রাট ওই চূড়াটাকে ভেঙ্গে দিয়েছিল, আজও ভগ্ন চূড়া, চূড়া নাই মন্দিরে, দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে ওই মদন মোহনের মন্দির। সেই মদন মোহন আমাদের কাছে কেবল হৃদয়ের প্রেম চান, ভক্তিটা চান, অনুরাগ চান, আর কিছু চান না। হৃদয়ের প্রেম আর ভক্তি কতটা তাকে দিতে পারলাম। যদি ভগবান ঐশ্বর্যের কাঙ্গাল থাকতেন, তাহলে দুর্যোধনের নিমন্ত্রণকে তিনি অস্বীকার করে বিদুরের গৃহে যেতেন না। সন্ধির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন প্রভু, দুর্যোধন তাকে অনুরোধ করলো, বাসুদেব আমার গৃহে আপনি বিশ্রাম নিন, আর আমার গৃহ থেকে আপনি প্রসাদ গ্রহণ করবেন। গোবিন্দ বললেন, আমি তো অনেক আগেই আপনার কাকাশ্রী বিদুরের গৃহে আমন্ত্রিত হয়েছি, কিন্তু বিদুর তাকে নিমন্ত্রণই দেন নাই। ভগবান বিনা নিমন্ত্রণে বিদুরের কুটিরে গেলেন। ভগবান অভক্ত যে, আসুরিক ভাব যে, তার হাতে কিচ্ছু গ্রহণ করেন না। আমি কার হাতে খাই? গোবিন্দ কি বললেন? আমি যার তার হাতে খাই, আমি যার তার হাতে খাই, আমি কার? উদ্ধব প্রশ্ন করেছিলেন গোবিন্দকে, গোবিন্দ জগতের লোক বলে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, আমি একটিবার তোমার মুখ থেকে শুনতে চাই, জগতে তুমি কার? গোবিন্দ তখন উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব সেই সে আমার, আমি সে তাহার, আমার জন্য যার আঁখি ঝরে, এই জগৎ সংসারে আমি কেবল তার, যে আমার নাম করে নয়নের জলে আমায় ডাকে, আমার চরণে প্রেমাঞ্জলি দেয়, সেই সে আমার, আমি সে তাহার, আমার জন্য যারা কি ঝরে, যেজন পলকে না হেরে প্রলয় মনে করে, আমি থাকি তার হৃদয় মন্দিরে। চোখে পলক পড়তে যতটা সময় লাগে, ততটা সময়ে যে আমাকে না দেখে থাকতে পারে না, আমার চিন্তা ব্যতীত থাকতে পারে না, আমি সেই ভক্তের হৃদয় মন্দিরে সব সময় বাস করি। আমি তাকে ছেড়ে কোথাও যেতে চাই না। যে আমাকে চুকে চুকে রাখে, আমিও তাকে চুকে চুকে রাখি।
যে আমাকে হৃদয়ে স্থান দেয়, আমিও তাকে হৃদয়ে স্থান দেই। গোধূলি লগন তখন বিদুরের স্ত্রী পরাশরী দেবী মাটির কলসি কাকে নিয়ে গেলেন সরোবর থেকে জল আনতে। বিদুর মন্ত্রী হওয়ার পরও তিনি কুটিরেই ভজন করতেন। তিনি গেলেন কলসি বড়ে কুটির থেকে জল আনতে। এবার ত্রিসন্ধ্যাকালীন সময় গোবিন্দ কুটিরে প্রবেশ করলেন। চারিদিকে গুটগুটে অন্ধকার, যেন কুটি চন্দ্রের আজ মিলন হয়েছে বিদুরের স্ত্রীর কুটিরে। গোবিন্দ গিয়ে দেখলেন প্রদীপটা এখনো জ্বালা হয়ে নাই। কোথায় বসবেন? মাটির মাঝেই বসে গেলেন। মাটির কলসি ভরে কাকে জল নিয়ে পরাশরী দেবী যখন আসছেন, দূর থেকে দেখছেন আমি তো প্রদীপ জ্বালাইনি, আমার কুটিরে এত আলো কোত্থেকে আসছে। কলসিটা কাঙ্কে করে তিনি যখন কুটিরে প্রবেশ করলেন, দেখেন স্বয়ং শ্রী গোবিন্দ তার কুটিরে মৃত্তিকার মাঝে বসে আছেন। পরাশরী দেবী কেঁদে কেঁদে বলছেন, আমি কাকে দেখছি গো? বাসুদেব, জগতের লোক তোমায় ভগবান বলে, তুমি এই কাঙ্গালিনীর কুটিরে এসে ধুলার মাঝে বসে আছো। শাড়ির আঁচলের একটা অংশ তৎক্ষণাৎ পরাশরী দেবী কর্তন করে গোবিন্দকে বললেন, গোবিন্দ, আমার তো কিছুই দেয়ার নাই, তুমি এই হৃদয় আসনে উপবেশন করো। এই কাঙ্গালিনীর হৃদয়ের আসনে তুমি উপবেশন করো। একটিবার তুমি এই আসনে বসো বাসুদেব। হে গোবিন্দ, আমার কত আনন্দ, এই কাঙ্গালিনীর কুটিরে তুমি এলে। যে জল তিনি আনলেন পাত্রের মাঝে, সেই জলটা ঢেলে দিয়ে গোবিন্দকে বলছেন, দাও না কাঙ্গালের ঠাকুর, একবার চরণ খানি এগিয়ে দাও না, একটু ধৌত করে দেই। পাত্রের মাঝে নয়নের জল টপ টপ করে আজ একাকার হয়ে গেল। নয়নের জল দ্বারা প্রভুর চরণ প্রক্ষালন করে দিলেন পরাশরী দেবী। কি দেব গো? শূন্য মুখে তো কাউকে বিদায় দিতে নেই গৃহ থেকে। কি দেব তোমায়? তোমার বদনে যশোদার ননি তুলে দেয়, মাখন ছানা তুলে দেয়। তুমি তো রাজভোগ গ্রহণ করো, রাজার ছেলে, আমি তোমায় কি দেব? হঠাৎ দৃষ্টি পড়লো গৃহের এক কোণে আধা পাকা কয়েকটা কলা, কদলি, কলার কান্দা আছে, পাকে নাই, অর্ধ পাকা অর্ধ কাঁচা। ওই কদলিটা এনে কদলির বাকলটাকে তিনি কি করছেন, কুসাটাকে তিনি আলাদা করছেন, বাকলটা আলাদা করছেন। আর গোবিন্দের চোখের দিকে তাকিয়ে ভাবি বিভোর হয়ে গেলেন। ভাবছেন, আমি কত সৌভাগ্যবতী, গোবিন্দ আমার কুটিরে, হ্যাঁ, আমি কত সৌভাগ্যবতী। ভাবে বিভোর হয়ে কলার যে সারাংশ, এটি গোবিন্দের মুখে না দিয়ে কলার কুসাটা গোবিন্দের মুখের মাঝে তিনি তুলে দিলেন। দুইবার বিদুরের স্ত্রীর ঘরে গিয়েছিলেন, একবার কলার বাকল খেলেন, আর একবার শাক খেয়েছিলেন। তো কলার যে আবরণটা, কুসাটা, ওই কুসাটা মুখে তুলে দিচ্ছেন আর সার অংশটা ফেলে দিচ্ছেন। আমরা তো কুসা ফেলে দেই, সারটা রাখি। সার অংশ গোবিন্দের মুখে না দিয়ে ভাবে বিভোর হয়ে কাঁচা কসকসে কলার যে কুসা বাকল, এটা মুখে দিচ্ছেন আর গোবিন্দ আপন মনে আহার করছেন। দূর থেকে বিদুর এই দৃশ্য দেখে বলছেন, পরাশরী, ওগো তোমার কি হৃদয়ে মায়া নেই? ওগো তুমি এত নির্দয়া। এই চন্দ্র বদনে ভক্ত ননি তুলে দেয়, মাখন তুলে দেয়, 56 ব্যঞ্জন রাজভোগ তুলে দেয়, ওগো তুমি কসকসে কলার বাকল এই গোবিন্দের বদনে তুলে দিচ্ছ। তোমার কি দয়া নেই, মায়া নেই? তুমি না মা, তুমি না মমতাময়ী? পরাশরীর জ্ঞান ফিরল। এই কি, ছি ছি ছি, আমি কি করলাম? কসকসি কলার ছোলা আমি গোবিন্দের মুখে তুলে দিলাম। লুটিয়ে পড়লেন, গোবিন্দ আমায় ক্ষমা করে দাও, আমি কসকসি কলার বাকল তোমার মুখে তুলে দিয়েছি। কাঁদতে শুরু করলেন পরাশরী। গোবিন্দ আজ কাঁদছেন আর বিদুরকে উদ্দেশ্য করে বললেন, বিদুর, আমি কি খাবারের কাঙ্গাল?
আমি যদি খাবারের কাঙ্গাল থাকতাম, দুর্যোধনের গৃহে 56 ব্যঞ্জন রন্ধন করে আমায় আহার করতে বলা হয়েছিল, আমি যাইনি। আমি সেখানে রাত যাপন করিনি। আমি বিনা নিমন্ত্রণে তোমার কুটিরে এলাম। বিদুর, তুমি দূর থেকে কেবল পরাশরী মায়ের কসকসে কলার বাকলটা দেখলে, কিন্তু ওই কলার ছুলার মাঝে হৃদয়ের কত প্রেম মাখিয়ে দিয়েছেন তুমি তা দেখোনি। ওই কলার ছুলার মাঝে হৃদয়ের কত ভক্তি মাখিয়ে দিয়েছেন তুমি দেখোনি। বিদুর, আমি কলাও খাই না, ছুলাও খাই না, আমি ভক্তের হৃদয়ের কেবল প্রেম ভক্তি গ্রহণ করি। ভক্ত প্রেম আর ভক্তি মাখিয়ে যা আমায় দেয় আমি তা গ্রহণ করি। তুমি এত প্রেম আস্বাদনের মাঝে আমায় ব্যাঘাত ঘটিয়ে দিলে। ভগবান মদন মোহন, ভগবান গোবিন্দ প্রেমের কাঙ্গাল। আমরা যেন তাকে প্রেম আর ভক্তিটা 16 আনা দিতে পারি। 16 আনা প্রেম ভক্তি মনটা দিলেই শেষের দিনে ওই নৌকা বিলাসে যেমন 16 আনা করি ছাড়া গোবিন্দ তুলেন না, 16 আনা প্রেম ভক্তি না দিলে শেষের দিনে গোবিন্দের চরণ তরিতে আমাদের আরোহণ করা সম্ভব নয়। এই 3 দিন ব্যাপী ভাগবতের অহৈতুকী আলোচনা আমাদের চিত্তে প্রেমের সঞ্চার করুক, আমাদের চিত্তে ভক্তির সঞ্চার করুক। আমরা যেন এই 3 দিন ভাগবত পাঠ থেকে কিছুটা হলেও আদর্শ আমাদের নিজেদের জীবনে নিয়ে জীবনটাকে পরিবর্তন করতে পারি। সবার মঙ্গল হোক, মঙ্গল হোক। এই অনুষ্ঠানটার পশ্চাতে যারা কঠোর শ্রম দিয়েছেন, অনলাইনে আমার সঙ্গে পরিচয় শ্রীমতী চৈতি দেবী এবং তার স্বামী পলাশ কর্মকার মহোদয়। দীর্ঘদিন যাবৎ তাদের ইচ্ছা ছিল, তারা আমাকে শিক্ষাগুরু রূপে গ্রহণ করেছে। তাদের ইচ্ছা ছিল দীর্ঘদিন যাবৎ এই ঝিনাইদহে যেন আপনাদের সাধু বৈষ্ণবের একটু চরণধুলি আমার নেওয়ার সুযোগ হয়। দীর্ঘদিন যাবৎ তারা আমন্ত্রণ করেছিলেন এবং বিশেষ করে অনুপম কুণ্ড, তিনিও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করলেন। আজকে উৎফল প্রভুজির বাসায় গেলাম, তার আন্তরিকতাও অতুলনীয়। আমি মদন মোহনের কমিটির প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা সুন্দর শৃঙ্খলা ভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করেছেন, কোনো ঝামেলা হয়নি। এই জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আপনাদের অতিথি হয়ে এলাম, আপনাদের আতিথেয়তা, আপনাদের ভালোবাসা, ভক্তদের ভালোবাসা, এটিকেই সম্বল করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার যদি কোনোদিন কৃপা হয় মদন মোহনের, আবার হবে তো দেখা। এই দেখাই শেষ দেখা নয়।